শেষ পাতে চাটনি থাকলে খাওয়াটা যেন পরিপূর্ণ হয়। এখন তো শীতকাল, কমলালেবুর সিজন। বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ কমলালেবু পাওয়া যাচ্ছে। কমলালেবু কিনে আনবার পর অনেক সময় দেখা যায় যে তেমন মিষ্টি নয়, বেশ টক, এমনি খাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এইরকম চাটনি বানিয়ে নিতেই পারেন। আজকে আমার রেসিপি কমলালেবুর চাটনি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি 4টে কমলালেবু নিয়েছি। 4টে কমলালেবু রোয়া ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো 4টে কমলালেবুর রোয়া ছাড়িয়ে নিয়েছি। এবার বীজটা ভেতর থেকে বের করে দিচ্ছি। বীজটা রাখা যাবে না, তাহলে কিন্তু চাটনিটা তেতো হয়ে যেতে পারে। আর সাদা অংশগুলো ফেলে দিতে হবে। এইভাবে সবগুলো কমলালেবুর রোয়ার আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। আমি প্রথমেই ভাজা মশলাটা বানিয়ে নিব। ভাজা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মৌরি, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাস অন করে দিয়েছি, একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা, আধা ভাঙা করে একটু গুঁড়ো করেছি, একদম মিহি করে গুঁড়ো করে নিই। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি পরিমাণ না, চাটনিতে যেরকম পরিমাণ দেয় সেই রকম পরিমাণ। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার দিয়ে দিতে হবে কমলা লেবুটা, যেটা রোয়া ছাড়িয়ে রেখেছি সেই কমলা লেবুর রোয়াগুলো দিয়ে দিলাম। এবার কমলা লেবুটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দেওয়ার ফলে কমলা লেবুটা নরম হয়ে যাবে। কমলা লেবুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে চিনি গুড় মিশিয়েও করতে পারেন, কিংবা চিনি দিয়েও পুরো রান্নাটা কমপ্লিট করতে পারেন। চিনি বুঝে দিবেন, কমলা লেবুটা কতটা পরিমাণে টক সেই আন্দাজে চিনিটা এখানে ব্যবহার করবেন, কম বেশি ব্যবহার করবেন। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা একদম গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব জল। চিনিটা একদম গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা চাটনির। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুড়। আগেই বলেছিলাম আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। তবে চিনি দিয়ে করলে কালারটা খুব ভালো আসে, অরেঞ্জ কালারটাই থেকে যাবে। আর সামান্য পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম, যেহেতু কমলালেবুটা বেশ টক ছিল সেই কারণেই আমি গুড়ও ব্যবহার করলাম। চাটনিতে যতটা পরিমাণ জল দিয়েছিলাম অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। চাটনিটা হয়েই এসছে। নামানোর আগে আমি যে প্রথমে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কমলা লেবুর চাটনি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।